পিছন থেকে ঘাস ফুল বের করে। লুজিয়া মনে মনে ভাবে, আহা কি রোমান্টিক আমার হিরোটা। থেয়ং বলল, লুজিয়া। লুজিয়া কেবল বলবে, হ্যাঁ থেয়ং, আই লাভ ইউ টু, কালকেই তো বলেছি। এমন সময় থেয়ং বলল, উইল ইউ ম্যারি মি? এইটা শুনে লুজিয়া একদম স্তব্ধ হয়ে যায়। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া। কেমন আছো তোমরা? আজকে আমি শোনাবো আমার লেখা ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেয়ং মাই হাজবেন্ড, পর্ব 24। সো আমি সবাইকে বলে রাখি, যারা আমার গল্প নতুন শুনতে এসেছো এবং যারা পুরনো এই গল্পটা শুনতেছো অলরেডি, তারা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং আমার পাশে থাকবা। দেখো, তোমাদের করা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, আমার মনকে অনেক বেশি হ্যাপি করে দেয়। আর এই জন্য আমার কাছে মনে হয় আমি আরেকটু চেষ্টা করি, আরেকটু আগে দেওয়ার চেষ্টা করি। আমি এর আগেও বলেছি যে আমি জব করি, সো আমার সময়টা খুবই স্বল্প, আমার অনেক দিন লেগে যায় এডিট করতে, কারণ 8 ঘন্টা জব করে আসার পরে মোবাইল নিয়ে বসে এডিট করা এটা অনেক বেশি টাফ। আমার ঠিক মতো ঘুমাতে হয় না, আদারওয়াইজ আমি পরদিন অফিসে গিয়ে সব গুলিয়ে ফেলি। সো আমার ঘুম সব ঠিকঠাক রেখে গল্পটাকে আমার একটু একটু করে এডিট করে দেন আমি গল্পটা একটু সময় নিয়ে পোস্ট করি। আমি জানি এটা অনেকের পছন্দ না, অনেকে বলে আমাকে একটু তাড়াতাড়ি গল্পটা দিতে, বাট আমি পারি না। সো আই এম সো সরি ফর দ্যাট, কারণ আমাকে সব দিকে মেনটেন করতে হয়। আর ফালতু বাচাল না পারে, চলো চলে যাই গল্পে। অবশ্যই অবশ্যই আমাকে অনেক বেশি ভালোবাসা দিও। জিমিন বলল, কোরিয়ান হ্যান্ডসাম বলে কথা। বলে চারটেই লুজিয়া গিয়ে পড়লো নামজনের হাতে। নামজন বলল, এই নাম কি তোমার? লুজিয়া বলল, লুজিয়া ফ্রম বাংলাদেশ। নামজন বলল, কিন্তু এইখানে তো। লুজিয়া বলল, আমি সোল ইউনিভার্সিটি টেনশন ক্লাব নিশির কাজিন। নামজন বলল, যাক ভালো হয়েছে, তোমার জন্য সবাই আজ এত মজা করছে। লুজিয়া বলল, আমি শুধু ডেকেছি মাত্র, কিন্তু এই মজার প্রান্ত তোমরা 7 জন। নামজন বলল, তবে ঠান্ডা লাগলে কিন্তু। বলে দুজনে হেসে ওঠে। নাচতে নাচতে আবারও থেয়ং এর হাতে গিয়ে পড়লো লুজিয়া। থেয়ং বলল, কি বলছিল ওরা তোমাকে? লুজিয়া বলল তুমি একটা পাগল ছেলে। বলে লুজিয়া অট্টহাসিতে ফেটে পড়ে। কিছু সময় থেয়ং লুজিয়ার দিকে তাকিয়েছিল। হঠাৎ লুজিয়ার চোখ থেয়ং এর দিকে পড়তেই থেয়ং বলল, তুমি কি জানো, যেদিন প্রথম তোমার হাসি দেখেছি সেদিন থেকেই তোমার হাসি দেখলে আমার মুখে হাসি ফোটায়। লুজিয়া বলল, তুমি ফ্লার্ট করতে ভালোই পারো। থেয়ং বলল, আরে আমি তো। বলতেই সবার নাচ শেষ, সবাই হাততালি দিল, সবাই আবারও আলাদা হয়ে গেল। থেয়ং এর আর সে কথাটা বলাই হলো না। সবাই যে যার মতো তাঁবুতে চলে গেল। লুজিয়া তাঁবুর কাছে দাঁড়িয়ে থেয়ং এর তাঁবুতে যাওয়া দেখছে। থেয়ং এর ভেজা চুল একটা একটা হয়ে কপালের উপরে পড়েছিল, হাঁটলে চুলগুলো নড়ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল তাকে। থেয়ং লুজিয়ার দিকে তাকাতে লুজিয়া মুচকি আসে। থেয়ং নজর সরিয়ে ভিতরে চলে গেল। লুজিয়া ভুরো কুটি করে তাকিয়ে থাকে, তার হাসি মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। পরক্ষণেই থেয়ং মাথা বের করে চোখ টিপ দিয়ে মুচকি আসে, যা লুজিয়ার মুখে আবারও হাসি এনে দেয়। লুজিয়া তাঁবুর ভিতরে গিয়ে ফ্রেশ হয়। আজ বাহির থেকে খাবার আনা হয়, সবাই নিজ নিজ তাঁবুতে বসেই খাবার খায়। জিমিন বলল, সত্যি ওই মেয়েটার জন্য আজ এত মজা করতে পারলাম। নামজন বলল, মেয়েটার চোখগুলো কথা বলে কিন্তু। চেহব বলল, ওর হাসিটাও বেশ সুন্দর। থেয়ং সবার কথা শুনছে আর ভিতরে ভিতরে ভীষণ জেলাস ফিল করছে। থেয়ং বলল, তোরা মেয়েটাকে নিয়ে পড়লি কেন ভাই? জিমিন বলল, মেয়েটাকে নিয়ে কথা বলে তোর কা কেন চলছে এটাই তো বুঝছি না। নাচার সময় তো বেশ হাসি খুশি ছিলি। জিন হাসে আর বলে, কার কি নিয়ে জলে বুঝি না, টিমের সবাই একটা মেয়েকে নিয়ে কথা বলছে, শুধু একজন বাদে, তাই ওর সমস্যা হচ্ছে, তাই না? ইয়ঙ্গি বলল, আরে ভাই বাঙালি মেয়ে, তোর তো গা জ্বলার কথা না। থেয়ং থেয়ং বলল, তোরা কি শুরু করেছিস বলতো? জিন বলল, ওকে ওকে, আমাদের ভাইয়া এখন জ্বলছে, কেউ ওরে বিরক্ত করো না। বলতেই গ্রুপের সবাই হেসে ওঠে। টাইম স্কিপ। সবার হালকা হাঁচি পড়ছে, নাক লাল হয়ে গেছে ডলতে ডলতে সবার। কি যে এক অবস্থা। ম্যানেজার বলল, স্যার বলেছিলাম সর্দি লাগবে, দেখেছেন?
নামজুন বলল, আরে আমাদেরটা বড় ব্যাপার না, বাকি সবার কি হয়েছে দেখেন, সবাই ঠিক আছে তো? ম্যানেজার বলল, সবার হাঁচি পড়ছে স্যার। রামজন বলল, আরে আপনি ডাক্তার ডাকুন, সবার হাঁচি পড়লে হবে? যান যান ডাক্তার ডেকে আনুন। ম্যানেজার বলল, জি স্যার। আহ জি স্যার, আসছে ডাক্তার, আমি পাঠিয়ে দিচ্ছি। ইয়ঙ্গি বলল, আরে এইখানে না, ক্যাম্পের বাকি মেম্বারদের কাছে পাঠান, আমরা ঠিক আছি। ডাক্তার এসে সবার তাঁবুতে গিয়ে গিয়ে দেখে এবং মেডিসিন দেয়। সন্ধ্যাবেলা সবাই আবার এক জায়গায় হয়। নামজুন কলেজের ক্লাবের সব লিডারদের ডাকে। সবাই সবার মতো আছে, শুধু লিডাররা গেল। আগুন জ্বালিয়ে নামজুন সব লিডারদের নিয়ে বসলো। সেখানে শুধু নামজুন না, বাকি মেম্বাররাও ছিল। নামজুন বলল, আমি তোমাদেরকে মিটিং এর জন্য ডেকেছি, আমি তোমাদের কলেজ সম্পর্কে শুনবো। এদিকে থেউং এর চোখ লুজিয়াকে খুঁজছে। জিমিন বলল, কাউকে খুঁজছিস? থেউং বলল, কই না তো। জিমিন বলল, ও আচ্ছা। থেউং দেখে লুজিয়া অ্যালেক্সের সাথে বসে আছে, খুব হেসে হেসে কথা বলছে। থেউং এর দেখেই কেমন জেলাস ফিল হচ্ছিল, সে উঠতেও পারছিল না মিটিং ছেড়ে। ওরা খুব হেসে হেসে কথা বলে, কারণ লুজিয়া তার ফ্রেন্ডদের নিয়ে অ্যালেক্সের সাথে গল্প করে। থেউং ভাবে, লুজিয়া এমন হাসছে কেন, ফোনে কি দেখাচ্ছে ওদের? অ্যালেক্স বলল, খুব মজা করো তোমরা তাই না? লুজিয়া বলল, ভীষণ মজা হয় আমাদের। অ্যালেক্স বলল, ওকে আমি উঠি, তুমি খুব মিষ্টি মেয়ে লুজিয়া। লুজিয়া মুচকি এসে বলল, যদি কখনো বাংলাদেশে যাও অবশ্যই আমাকে বলো, দেখা হবে নিশ্চয়ই। অ্যালেক্স উঠে চলে গেল। থেয়ং এর মুখে অটোমেটিক হাসি ফুটে যায়। জিমিন বলল, কি হলো, তুই হাসছিস কেন? থেয়ং জিমিনের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পরে বলে, তুই কি আমাকেই দেখছিস? তোর কি আর কোনো কাজ নেই? জিমিন বলল, মানে কি? আসলে তুই তো সুন্দর বেশি, তাই আর কি। রামজন আর চোখে তাকায় ওদের দিকে। জিমিন বলল, নামও এখন সিরিয়াস মুডে আছে, হাসিস না। ওরা আবারও কথা শুনে তাদের, কিন্তু থেয়ং এর মন মিটিং এ একদমই ছিল না। সে খেয়াল করে লুজিয়া ওর দিকে একবারও না তাকিয়ে নিজ তাঁবুতে ঢুকে যায়। লুজিয়া তাঁবুতে গিয়ে বসে পেট ধরে হাসছে, কারণ লুজিয়া জানে থেয়ং ওর দিকেই তাকাচ্ছিল, আর লুজিয়া ইচ্ছা করেই এমন করেছে। এরপর নিশি মিটিং শেষ করে তাঁবুর ভেতরে আসে এবং লুজিয়ার সাথে গল্প করে। নিশি বলল, তোমাকে নিয়ে এসে ভালোই করেছি বুঝছো, এখন চলো খেয়ে নাও, আর রাতে মেডিসিন খেতে হবে, তোমার চক্করে আজ সবার সর্দি লেগেছে গো। অবশ্যই মজাও হয়েছে অনেক। লুজিয়া বলল, ওকে চলো। ওরা খাবারের জন্য গেল। থেয়ং লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া আর চোখে তাকায় আর মুচকি মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। থেয়ং লুজিয়ার পাত্তা না পেয়ে উঠে চলে আসে কথা বলতে, আর লুজিয়া গিয়ে অ্যালেক্সের সাথে বসে কথা বলে। থেয়ং বলল, আরে অ্যালেক্স খাবে না, চলো। থেয়ং যে কিছু দূরে পিছনে দাঁড়িয়ে ছিল যা লুজিয়া জানে। লুজিয়া মুচকি মুচকি শুধু হেসেই চলেছে। অ্যালেক্স বলল, হ্যাঁ হ্যাঁ। লুজিয়া বলল, চলো চলো বলে থেয়ং এর দিকে না তাকিয়ে অ্যালেক্সের সাথে চলে গেল। থেয়ং এর রীতিমতো রাগ হচ্ছিল। লুজিয়া আর চোখে দেখে থেয়ং আসছে। লুজিয়া আবার শুরু করে দিল ঢং। লুজিয়া বলল, আরে অ্যালেক্স এত অল্প করে নিচ্ছ কেন, ডাইটে আছো নাকি? নাও নাও আরেকটু নাও। থেয়ং এর ভিতর যেন আগুন জ্বলছে সে সময়। অ্যালেক্স বলল, লুজিয়া তুমি না আসলেই কিউট। থেয়ং রাগী সুরে বলল, এখানে কিউটের কি আছে? অ্যালেক্স চমকে তাকায় থেয়ং এর দিকে। অ্যালেক্স বলল, হেই থেয়ং। থেয়ং কথাটা বলে বেকুব হয়ে যায়। লুজিয়া অন্যদিকে তাকিয়ে হাসে, যদিও তার খুব হাসি পাচ্ছিল থেয়ং এর ভাব দেখে। থেয়ং বলল, অ্যালেক্স বলল, আরে নাও নাও, আমাদের হয়ে গেছে খাবার নেওয়া। লুজিয়া বলল, অ্যালেক্স চলো চলো। লুজিয়া থেয়ং এর দিকে না তাকিয়ে অ্যালেক্সের সাথে চলে গেল। থেয়ং এর রাগ হয়, সে প্লেট রেখে নিজের ক্যাম্পে গিয়ে বসে থাকে। লুজিয়া খাবার শেষ করে। থেয়ং আর ওর সামনেই আসে না। লুজিয়া থেয়ংকে খুঁজে। নিশি বলল, কিছু খুঁজছো? কই না তো। লুজিয়া জিমিনের কাছে যায়। হেই জিমিন। জিমিন বলল, হেই কিউট গার্ল, খেয়েছো তুমি? লুজিয়া বলল, হুম। তোমার ফ্রেন্ড কই? জিমিন বলল, ও তো তাঁবুর ভিতরে দেখলাম। লুজিয়া বলল, ও আচ্ছা। নিশি বলল, ঠিক আছে সে? জিমিন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তোমরা এই ক্যাম্পিং ট্যুরটা এনজয় করছো তো? লুজিয়া বলল, লাইফে ফার্স্ট টাইম, ভালো অভিজ্ঞতা হলো। জিমিন বলল, আমাদের ক্যারিয়ার হওয়ার পর প্রথম ক্যাম্পিং এটা, আগে করেছি কলেজ লাইফে। থ্যাঙ্কস আমাদের সাথে এই ক্যাম্পে জয়েন করার জন্য। নিশি বলল, থ্যাঙ্কস তো চায় না, অটোগ্রাফ চাই।
তোমরা কোরিয়াতে এত ফ্যান মিটিং করেছো, আমি একবারও তোমাদের পাইনি। তারপর আবার সিস্টেম লটারির, আর আমার কপাল ছোট থেকেই ফুটা, কোনোবারই আমার নাম আসেনি। জিমিন বলল, ফ্যান মিটিং না, এখন তো কাছাকাছি আছি, সারাদিন চোখের সামনে আছি, এটাকে কি বলবে? লুজিয়া বলল, এই জন্যই তুমি ফ্যান মিটিং পাওনি, কারণ সেখানে বাধা সময় থাকে, আর এইখানে নিশি বলল, ভাগ্য তাহলে ভালোই আমার, বলে সবাই হাসে। জিমিন বলল, ওকে গার্লস, তোমরা ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমরা মনে হয় ঘুরতে বের হবো। নিশি বলল, কোথায়? জিমিন নিশির কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ওই সমুদ্র, যেখানে তুমি আর আমি থাকবো। নিশি স্তব্ধ হয়ে যায়। জিমিন হেসে নিশির মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় এবং বলে, জাস্ট কিডিং, জানি না কই যাব, তবে জানতে হলে এই রাত পার করতে হবে, তো বাই গার্লস, বলে চলে যায় জিমিন। নিশি একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। লুজিয়া বলল, কিরে, কি হলো তোমার? আরে কথা তো বলো, কি হয়েছে? নিশি বলল, আমার হাত দেখো। লুজিয়া নিশির হাতের দিকে তাকায়, সব লোম দাঁড়িয়ে গেছে। নিশি বলল, উফ, আমি পাগল হয়ে যাব লুজিয়া, বলে লুজিয়াকে জড়িয়ে ধরে। লুজিয়া হাসে, আবার ভাবে সেও তো থেয়ং এর জন্য এমনই পাগল। টাইম স্কিপ। নিশি তাঁবুর ভিতরে গিয়ে শুয়ে পড়ে। নিশি বলল, জিমিনের ভয়েস আমার কানে এখনো ভাসছে। লুজিয়া, আমার ঘুম আসছে না। লুজিয়া বলল, এমনই হয় বুঝছো, এমনই হয়, কিন্তু তাও ঘুমাতে হবে। নিশি বলল, এমনই হয় মানে, এই অভিজ্ঞতা কি তোমার আছে? লুজিয়া বলল, আরে না না, আমি শুনেছি ফ্রেন্ডের কাছে। তারপর জিমিন আবার তোমার প্রিয় সেলিব্রিটি, এখন এইগুলো ভেবো না, ঘুমিয়ে পড়ো। নিশি বলল, ঘুমাতে তো হবেই, বলে শুয়ে পড়ে। ঘন্টাখানেক পর নিশি ঘুমিয়ে পড়ে, কিন্তু লুজিয়ার তখনও ঘুম আসে না। লুজিয়া মনে মনে ভাবছে, ওরে যে জ্বালালাম আজ, খুব রাগ করেছে মনে হয়। রাতে খাবার কি খেয়েছে? মেডিসিন খেয়েছে ছেলেটা, ওর তো সর্দি লেগে আছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার ঘুম আসছে না কেন? যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। লুজিয়া বাইরে গেল, হাঁটছে। মনে হলো পুলের কাছে কেউ বসে আছে। লুজিয়া ভাবে যাবে কিনা, পরে মনে হচ্ছে সেটা থেয়ং। লুজিয়া হাঁটতে হাঁটতে গেল। থেয়ং ঘুরে তাকিয়ে আবার পুলের পানির দিকে তাকায়। লুজিয়া মুচকি এসে থেয়ং এর পাশে বসে। লুজিয়া বলল, কি স্যার, ঘুম আসেনি? থেয়ং বলল, তুমি শুনে কি করবে? লুজিয়া বলল, হাউ রুড। থেয়ং বলল, হাউ রুড কি? তুমি অ্যালেক্সের সাথে এত ঘুরছিলে কেন, হ্যাঁ? লুজিয়া বলল, আমি তো জাস্ট। থেয়ং বলল, কি? আমি তো কি? তুমি অ্যালেক্সের প্লেটে খাবার সার্ভ করছো, কি দরদ। লুজিয়া মুখ টিপে হাসে, আর আমার দিকে একবারও তাকাওনি। লুজিয়া বলল, বাবুটা রাগ করেছে। থেয়ং বলল, আমি মরেও বাবু না। লুজিয়া থেয়ং এর গাল টিপে ধরে এবং বলে, আমাদের দেশের বয়ফ্রেন্ডকে আদর করে বাবু বলে, বুঝছো? বলে উঠতে গেলে লুজিয়ার হাত ধরে। লুজিয়া বলল, থেয়ং কি করছো? থেয়ং বলল, তুমি ঠিক করনি লুজিয়া। লুজিয়া বলল, দেখি দেখি, বলে থেয়ং এর মুখের একটু কাছে আসে। কেমন পুরা পুরা গন্ধ পাচ্ছি। আরে থেয়ং, তুমি তো পড়ছো, তুমি জেলাস ফিল করছো? থেয়ং বলল, লুজিয়া মজা নিচ্ছ? লুজিয়া বলল, আরে না না, তুমি সেলিব্রিটি, আর তুমি আমাকে নিয়ে এমন কিছু ভাবো? সিরিয়াসলি, আমি কি সত্যি শুনছি? থেয়ং লুজিয়ার গাল হাত দিয়ে চেপে ধরে নিচের দিকে করে। কেন, সেলিব্রিটি মন থাকে না জেলেস হওয়ার মতো? লুজিয়া বলল, তুমি এইটুকুতেই জেলেস? তাহলে যখন তুমি মেয়ের সাথে ভিডিও করো, আমার ভিতর কি হয় বুঝো তাহলে? আর যখন মেয়ে মানুষ তোমাকে মেকআপ করে দেয়, মানে তোমার চুল ঠিক করে দেয়, আমার ভিতরে কেমন খচখচ করে জানো? সে কত বছর আগে থেকে তোমাকে লাইক করি, আর এমন জেলাসি ফিল করি, যদি দেখাতে পারতাম বুঝতে। থেয়ং লুজিয়া ঠোঁটের কাছে এসে ডিপ ভয়েসে বলল, ওকে, দেখো, আমিও একটু বুঝি। লুজিয়া তাড়াতাড়ি থেয়ংকে ঠেলাতে সরিয়ে দেয়। লুজিয়া বলল, কি অসভ্য রে তুমি। থেয়ং বলল, বাহ, তুমিই তো বললে, আর এইটা আমার প্রফেশন। আমাদের যে পার্সোনাল মেকআপ ম্যান, সে ছেলেই, আর আমরা সবাই তো মেকআপই নেই। লুজিয়া বলল, হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকেই চাই, তাই না? থেয়ং ইয়ার্কি করে বলে, তাহলে কি ছেড়ে দেবো এই প্রফেশন? লুজিয়া থেয়ং এর মুখে হাত দেয়। লুজিয়া বলল, এই কথা আর কখনো বলবে না। থেয়ং, তোমাকে এই প্রফেশনেই
আমার ভালো লেগেছিল প্রথম, আর যাই হোক কখনো এটা ছাড়বে না। থিয়ং বলল, আমি তো জাস্ট ইয়ার্কি করছিলাম, আমি আমার প্রফেশনকে আমার থেকেও বেশি ভালোবাসি। লুজিয়া থিয়ংয়ের আঙুলের মাঝে আঙুল দিয়ে বলল, তুমি জানো তোমরা 7 জন কোরিয়ার বুকে আসলে শুধু কোরিয়া না, এই বিশ্বের বুকে এক একটা ডায়মন্ড। তোমাকে নিয়ে বা তোমাদের নিয়ে শুধু আমি না, সব আর্মিদের অনেক গর্ব হয় যখন আমরা বলি আমি বিটিএস আর্মি। ভেতরে এক অন্যরকম আনন্দ অনুভব করি। থিয়ং বলল, হয়েছে, কিন্তু সব কথার মাঝে তুমি কিন্তু মেন কথাটাই ঘুরিয়ে দিলে। লুজিয়া বলল, আরে আমি ইচ্ছা করে করেছিলাম তোমাকে জাস্ট জানাতে, দেখছিলাম তুমি সত্যি কি আমাকে ফিল করো। থিয়ং লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া তাকাতেই থিয়ং লুজিয়াকে জড়িয়ে ধরে। থিয়ং বলল, এমন করো না, আমি অন্য কারোর সাথে তোমাকে দেখতে পারি না, তুমি শুধু, বলে থেমে যায় এবং সরে যায়। থিয়ং বলল, তোমাকে একটা সিরিয়াস কথা বলবো। লুজিয়া বলল, বলো। থিয়ং বলল, ওকে, কিভাবে বলবো? নর্মাল ভাবে বলবো নাকি রোমান্টিক ভাবে বলবো? লুজিয়া বলল, তুমি সেলিব্রিটি মানুষ, রোমান্টিক ভাবে বললে আমি পাগল হয়ে যাব। থিয়ং, ওকে, তাহলে রোমান্টিক ভাবেই বলি, বলে উঠে দাঁড়ায় এবং চলে যায়। লুজিয়া বলল, আরে থিয়ং কই যাও? বলে উঠে দাঁড়ায় লুজিয়া। লুজিয়া বলল, ক্যামেরার সামনে ড্রামা করে হয় না, আমার সামনেও ড্রামা, আর মনে হয় না বড় হবে এই ছেলেটা। থিয়ং একটু সামনে গিয়ে ঘাস ফুল ছিঁড়ে। লুজিয়া বলল, তুমি ঘাসের ভিতর কি খুঁজছ? এই ছেলেটা কি করছে? বলে লুজিয়া এগিয়ে যেতে থিয়ং বলল, এই তুমি ওখানেই দাঁড়াও, এদিকে আসবা না। বলে থিয়ং গলা খাস দিল এবং শার্টটা একটু ঠিকঠাক টান টান করলো এবং হাত পিছনে নিয়ে হেঁটে আসে লুজিয়ার দিকে। থিয়ং লুজিয়ার সামনে দাঁড়ায়। লুজিয়া সন্দেহ চোখে তাকায়। লুজিয়া কিছুটা কনফিউজড, থিয়ং কি করছে। থিয়ং লুজিয়ার চোখের দিকে তাকায়। লুজিয়া থিয়ংয়ের চোখের দিকে তাকায়। থিয়ং লুজিয়ার হাত ধরে এবং থিয়ং পিছন থেকে ঘাস ফুল বের করে মাটিতে বসে। মনে মনে ভাবে, লুজিয়া বলল, হেই থিয়ং, কি রোমান্টিক আমার হিরোটা। থিয়ং বলল, কথা বলো লুজিয়া। লুজিয়া মনে মনে বলল, কেবল বলবে হ্যাঁ থিয়ং আই লাভ ইউ টু। কালকেই তো বলেছি, বুঝছি না আমি। থিয়ং বলল। লুজিয়া তাকিয়ে থাকে। ম্যারি মি। এইটা শুনে লুজিয়া একদম স্তব্ধ হয়ে যায়। লুজিয়া যেন আকাশ থেকে পড়ল। থিয়ং লুজিয়ার হাত ধরে ঝুঁকায়। লুজিয়া, উইল ইউ ম্যারি মি? লুজিয়ার মনে হচ্ছিল নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। লুজিয়া থিয়ংয়ের দিকেই তাকিয়েছিল। থিয়ং বলল, লুজিয়া, উইল ইউ ম্যারি মি? লুজিয়া বলল, তুমি কি ফান করছো? থিয়ং বলল, না, আমি সব ভেবে চিনতে সিরিয়াসলি বলছি। বিলিভ মি, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারি না। আমার এখন মনে হতে শুরু হয়েছে তুমি শুধু আমার, আর আমি এটা সত্যি করতে চাই। আমি তোমাকে চাই লুজিয়া, উইল ইউ ম্যারি মি? লুজিয়া চুপ থাকে। থিয়ং বলল, লুজিয়া। লুজিয়া টুপ করে বসে পড়লো থিয়ংয়ের সামনে এবং স্টিল সে থিয়ংয়ের চোখের দিকে তাকিয়ে আছে। লুজিয়া বলল, তুমি কি সত্যিই বলছো? এটা ফান না তো? থিয়ং হাঁটু গেড়ে লুজিয়ার কাছে এগিয়ে আসে এবং লুজিয়ার গালে হাত দেয়, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, না লুজিয়া, এটা সত্যি। উইল ইউ ম্যারি মি, মাই বেবি গার্ল? লুজিয়া তখনও বিশ্বাস করতে পারছিল না, নড়াচড়া করতেই পারছিল না। নিজের ভিতর যে খুশির বন্যা বয়ে যাচ্ছে সেটা চিৎকার করে বলতেও পারছিল না। সেই খুশি লুজিয়ার চোখ বেয়ে কান্না হয়ে বেরিয়ে আসলো। থিয়ং সরে গিয়ে ঘাস ফুল সামনে এগিয়ে দিয়ে বলল, লুজিয়া, আমি খুব সিরিয়াস, উইল ইউ ম্যারি মি? লুজিয়া ফুলটা হাতে নিতে গেলে থিয়ং বলল, দাঁড়াও লুজিয়া। লুজিয়া বলল, আবার কি হলো? থিয়ং ফুলের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল, ফুলটা মনে হয় অনেক ছোট হয়ে গেল, তাই না? ওয়েট। বলে থিয়ং নিজের হাত থেকে একটা রিং খুলে সামনে ধরে। উইল ইউ ম্যারি মি? লুজিয়া মাথা ঝুঁকায় বলল, আই উইল। থিয়ং বলল, আরে হাতটা তো দাও। লুজিয়া হাত এগিয়ে দিল। থিয়ং অনামিকা আঙুলে রিং পরিয়ে দেয় লুজিয়াকে। থিয়ং বলল, আরে বাহ, আমার রিং তো তোমার হাতে ভালোই হয়েছে। লুজিয়া হেসে দেয়। থিয়ং লুজিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। থিয়ং বলল,
আই লাভ ইউ মাই বেবি গার্ল বলে লুজিয়ার গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। তুমি কান্না করছো কেন? লুজিয়া বলল, আরে এই প্রথম বিয়ে প্রপোজাল পেলাম, কাঁদবো না? থেউং বলল, তাহলে তো আমিও বিয়ে প্রপোজাল প্রথম দিলাম, আমিও কাঁদি। ড্রামা করে কান্না শুরু করে থেউং। লুজিয়া হাসে, থেউং সে। থেউং বলল, লুজিয়া সে। লুজিয়াকে আবারও জড়িয়ে ধরে থেউং। দুইজন আবারও পুলের পানিতে পা ডুবিয়ে বসে থাকে। লুজিয়া বলল, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে প্রপোজ করেছ। থেউং লুজিয়ার হাতগুলো ধরে আলতো করে চুমু দেয়। লুজিয়ার ভেতরটা কেঁপে ওঠে, লজ্জায় লাল হয়ে যায় লুজিয়া। সে অন্যদিকে তাকায়, কারণ সে চোখে চোখ মিলাতে পারছিল না। থেউং লুজিয়ার কাছে এগিয়ে আসে। লুজিয়া তাকাতেই থেউং এর ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ হয়। থেউং স্টপ হয়ে যায়। বিস্ময়কর চোখে লুজিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে থেউং। লুজিয়া চোখ বন্ধ করে চুপ করে থাকে। প্রকৃতি ওদের দুজনকে যেন আরো কাছে নিয়ে আসে। থেউং নিজেকে দূরে রাখতে পারে না। লুজিয়ার নরম ঠোঁটগুলোকে সে নিজের ঠোঁটের মাঝে আয়ত্ত করে নেয়। দুজনের নিঃশ্বাস মিলে একাকার হয়ে যায়। থেউং লুজিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু দেয়। ওরা একসাথে কিছু সেলফি নেয়, গল্প করে, প্রায় অনেক রাত হয়ে যায়। পরদিন সকালে লুজিয়া ফ্রেশ হয়ে বাইরে বের হয় নাস্তার জন্য। গেলে দেখে থেয়ং আড়ি মুড়ি দিতে দিতে বের হচ্ছে, হাতে একটা কফির মগ। হাই তুলছে, যেন ঘুম এখনো চোখের পাতাই আছে তার। লুজিয়া তাকিয়ে আছে। হুট করে থেয়ং এর চোখ লুজিয়ার দিকে পড়তেই হামি তুলা মুখ যেন মুহূর্তেই বন্ধ হয়ে যায় এবং ঠোঁটের ফাঁকে মুচকি হাসি ফুটে ওঠে। থেয়ং লুজিয়াকে কফির মগ দেখিয়ে ইশারায় বলল সে এটা খাবে কিনা। লুজিয়া মাথা নাড়িয়ে না বলে। হুট করে পিছন থেকে নিশি আসে। থেয়ং চমকে অন্যদিকে চলে যায়। লুজিয়া ঘুরতেই নিশিকে পায়। লুজিয়া একদম চমকে ওঠে। লুজিয়া বলল, তুমি? নিশি বলল, কার জন্য ওয়েট করছো? চলো নাস্তা করে নাও, শুনলাম আজ নাকি সবাই সমুদ্রে যাবে। লুজিয়া বলল, তাই? সমুদ্র সৈকতে যাবে? যেখানে তুমি আর আমি? নিশি লজ্জা পেয়ে যায়। নিশি বলল, লুজিয়া তুমি না খুব দুষ্টু। জিমিন এমনি বলেছে, চলো নাস্তা করে নাও। জিমিন আসে সেখানে। লুজিয়া বলল, গুড মর্নিং। নিশি বলল, হাই জিমিন। জিমিন বলল, হেই গার্লস, তোমরা তো খুশি কেন? লুজিয়া বলল, এখানে কারো একজনের রাতে ঘুম আসছিল না। জিমিন বলল, তাই নাকি, কেন? নিশি বলল, তা তো বলা যাবে না। তেয়ং বলল, কি গল্প হচ্ছে এখানে? লুজিয়া বলল, রাতে কারো ঘুম আসছিল না, সেটাই বলছিলাম। তেয়ং ঘাবড়ে যায়, ভেবেছে ওদের কথা বলছে। তেয়ং বলল, মানে? জিমিন বলল, লুজিয়ার কথা শুনে মনে হচ্ছে নিশি ঘুমায়নি কাল রাতে। নিশি বলল, আরে না, এমন কিচ্ছু না, লুজিয়ার কথা। ও এমনই। লুজিয়া? লুজিয়া বলল, এখন তো বলবি। আর কাল রাতে বলতেই নিশি বলল, চুপ করো না লুজিয়া, তুমি কি শুরু করলে? জিমিন বলল, তোমরা মেয়েরা না আসলেই আজব, চোখে চোখে কত কথা বলো। তেয়ং বলল, মেয়ে মহল মহান। বলতে সবাই হাসতে লাগে। টাইম স্কিপ। সবাই নাস্তা করে। লুজিয়া নাস্তা শেষ করে নিজের ক্যাম্পে যায়। এর ভেতর ফোন আসে। লুজিয়া দেখে ওর মা ফোন দিয়েছে। লুজিয়া বলল, হ্যালো মা। মা বলল, কিরে মা, কোনো খোঁজ খবর নাই? লুজিয়া বলল, আমি অবশ্য আজই তোমাকে ফোন দিতাম। মা বলল, ভালো আছিস তুই? লুজিয়া বলল, অনেক ভালো আছি মা। মা বলল, সে তো তোর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। ক্যাম্প ভালোই চলছে। লুজিয়া বলল, হ্যাঁ মা, ভালো চলছে না, দৌড়াচ্ছে। মা বলল, এই কলেজের ক্যাম্প আর কতদিন থাকবে? লুজিয়া বলল, আজকেই শেষ, কাল সকালে আমরা চলে যাব। মা বলল, ওহ, তো তুই আসবি কবে? লুজিয়া বলল, এখনো তো ভাবিনি মা। মা বলল, ভাবিনি কি? হ্যাঁ, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, পরশু দিনই ফিরে আয়। লুজিয়া বলল, কিন্তু মা। মা বলল, তুই মাকে ছেড়ে এতদিন আছিস কি করে লুজিয়া? আমি জানি না, আমার ভালো লাগছে না, তুই আয় না। লুজিয়া বলল, আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, আমি চলে আসবো।
রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। লুজিয়া মন খারাপ করে ফোনটা রেখে দেয়। এর ভিতরে নিশি আসে। নিশি এসে বলল, কিরে তোমার কি হলো, মন খারাপ লাগছে? লুজিয়া বলল, পরশুদিন মা বাড়ি ফিরে যেতে বলেছে। নিশি বলল, এত তাড়াতাড়ি? আমরা তো ঘুরলামই না। লুজিয়া হেসে বলল, এখন ঘুরবো, চলো। কি আর করব, চলো চলো। সবাই রেডি হয়ে বাসের দিকে হেঁটে যায়, কারণ সি বিচে যেতে একটু সময় লাগবে। লুজিয়া বাসে উঠে বসে। জানালার পাশে বসতেই থেউং নিচে হেঁটে যাচ্ছিল। লুজিয়া থেউংয়ের দিকেই তাকিয়ে থাকে, আর থেউং এদিক ওদিক লুজিয়াকে খুঁজে। লুজিয়া বুঝে থেউং তাকেই খুঁজছে। কত সুন্দর অনুভূতি, তাই না? তোমার চোখের সামনের মানুষটা তোমাকেই খুঁজছে, কিন্তু তুমি তাকেই দেখছো। জিন বলল, কিরে কি খুঁজছিস? থেউং বলল, কই কিছু না তো। নামজুন বলল, চল। বলে বিটিএস এর বাসে ওরা চেপে বসে। থেউং বাসে উঠতে লুজিয়ার বাসের জানালার দিকে তাকালো। লুজিয়ার সাথে সাথে আড়াল হয়ে যায়। থেউং বাসে ওঠার পর সারা রাস্তা ভাবছিল লুজিয়া কই গেল। থেউং বলল, নামো। নামজুন বলল, বল। থেউং বলল, ক্যাম্পে সবাই এসেছে তাই না আমাদের সাথে? নামজুন বলল, কেন? থেউং বলল, না এমনি। জিমিন খেয়াল করে থেউং এর ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। সো সবাই জানায় গল্পটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।